ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক পালন করছে পুরো বিশ্ব। তারই অংশ হিসাবে ফ্রান্সের স্থানীয় সময় রাত 11:30টায় কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় আইফেল টাওয়ারের আলো। এতে শোকের অন্ধকার নেমে আসে পুরো প্যারিসে। পরলোক গমনের আগে দীর্ঘ সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন পোপ ফ্রান্সিস। ভুগছিলেন নানা শারীরিক অসুস্থতায়। 1 মাসের বেশি সময় ধরে হাসপাতালে ছিলেন 88 বছর বয়সী পোপ। ভ্যাটিকানের স্থানীয় সময় সোমবার সকাল 7:35-এর সান্তা মার্তা বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে উল্লেখ করা হয়েছে পোপের মৃত্যু সনদে। তিনি কোমায় চলে গিয়েছিলেন বলে উল্লেখ আছে সেখানে। ভ্যাটিকানের চিকিৎসক আন্দ্রেয়া আর্কেঞ্জেলি বলেছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। উচ্চ রক্তচাপ, একাধিক ব্রঙ্কাইটিস এবং টাইপ 2 ডায়াবেটিসেও ভুগছিলেন তিনি, যা আগে জনসম্মুখে প্রকাশ করা হয়নি। ভ্যাটিকানের রীতি অনুযায়ী পোপদের সেন্ট পিটার্সের বাসিলিকাতে দাফন করা হয়। তবে নিজ পূর্বসূরিদের মতো সেখানে সমাহিত হতে চাননি পোপ ফ্রান্সিস। মৃত্যুর আগে এক লিখিত উইলে বলেছেন, রোমের সেন্ট মেরি মেজর বাসিলিকায় তিনি চিরনিদ্রায় থাকতে চান। এদিকে পোপের মৃত্যুর পর ভ্যাটিকান কে চালাবেন এ নিয়ে জনমনে নানান প্রশ্ন। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর সোমবার সকালেই আইরিশ আমেরিকান কার্ডিনাল কেভিন ফারেলকে দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। 2019 সালে ক্যামের লেঙ্গো হিসাবে ফারেলকে মনোনীত করেন পোপ ফ্রান্সিস। অর্থাৎ দায়িত্ব পালনরত অবস্থায় পোপের মৃত্যু কিংবা পদত্যাগের পর তিনি ভ্যাটিকান পরিচালনা করবেন। নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভ্যাটিকান পরিচালনার দায়িত্বে থাকবেন। এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানায়, সামনের মঙ্গলবার ও বুধবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এরপর তৃতীয় দিনটি পোপের দাফনের দিন পালন করা হবে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।